শরীরের অবস্থা তো ভালো না, কামলা লাগবো 2-3টা, দেখি পাইনি 2-3টা রে। আরে ভাইতাম, আরে ভাইতাম খাইছি 2-3টা রে, যাই দি অনেকদিন তো বেকার করে যাম, দেখি সামনে দিয়ে কাম হয় দিয়ে ভাই। অনেক দেয়া তো আসলাম কি সামনে গিয়ে খাই দিতারে। অনুবা দেখো বা আমার সময় নাই। তোরা তারা কিতা বেড়া আমার 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 সেই তার বিড়ি আর মুই কোনদিন আইবে? আইস কালকে আইস, চা কজন আইতাম, তুই লিয়ে 2 জন আইস। চা কোনা না ভাই মাইলে পাইবে ও আমার বিশাল খুনাত। চা আচ্ছা এতক্ষণ ধরে এখানে আমি দাঁড়িয়ে আছি, স্বপন তো আসতে আসছিল কিন্তু স্বপন এখন আসছে না কেন? আরে আমার এখানে বাড়িতে যাওয়ার টাইম নাই, আমি আরো 5টা মিনিট পর্যন্ত দাঁড়িয়ে দেখি তো এখন আসে কিনা। তোর ওখানে আবার সময় ছিল, তখন সময় ধরে আমি চলে এবং আমি 1 ঘন্টা ধরে সাবেরা বেজালো পড়ে গেছিলাম। আয় ভাই যে কতান সময় হয়েছে এটা না বললাম না, 1 ঘন্টা ধরে বাদ দেখি দেখ পারি কি পারি না বই দিয়ে আর যদি আই আবার যাই দেখি দে। কি ভাই আপনার নি কাজ? আপনার কেডা বাড়ি? আমার তো স্বপন পাঠাইছে। ও সে আইতো না আসেনি, তার বাড়ির মধ্যে কাজ। তোমার কইছে আইব, আইসি বাইছে ভাই এরকম বললে সে বাড়ির মধ্যে কাজ থাকতেই পারে। তোর বাড়ি কে যে কাম করতে তো আসো আচ্ছা যাও। ভালো জায়গা তো দেখে খুব ভালো মনে হচ্ছে না। যাক, আমার কাজ করতে হবে, আমি একদিন কাজ করে দেখি এটা কিরকম। অনেকদিন হলো ইট লাগাইতে পারি না, আজকে যখন যায় ইট লাগানো যায়। বুঝছি বুঝছি বুঝছি, এত যখন যায় সজীবের হামলা, অনেকদিন হইলে ভিতরে লাগাইতে পারি না, যাই তার দ্বারা যাই দেখি গিট্টে নিয়ে লাগানি যায় আজকে। এই সজীব বাইরে দেখো কি দেখছিলাম তো তাই মুছে দিয়েছি। একটু বুঝছে বুঝছে যাবে হওয়া লাগবে। তোমার সর বানানো তোর ঠিক আছে, বুঝে রাখো কি দশ তোমার সর বানা করছি রে বা ঠান্ডা দিছো তোমার হামলা তো খাইছে মানুষ সুন্দর তুমি দেখেই দে, তুমি তো বিশ্বাস করা যায় না, দেখেই দে কি করেছি। আমি তো অনেক লইতে আসলাম গুলানি দিতাম, ভালো হয়েছিল। তুই তোর মতো আমি আমার মতো দেখি। তুমি বুঝবা করাই তোমার বুটকি ভাই বাস ঢুকাইছি। আরে না, দেখে তো মনে হচ্ছে দুধটা ভালোই, আমার টাকা মেরে দিবে না। মেরে দিব তুমি কাপড় তো বিকেল না আমি ভালো জন্য হয়েছি, তুমি কাজ করলে বলো না আমি যাই। বাড়িতে আর একটা ভাই ও গাছটা আমার তো হয়ে যাচ্ছে ভাই, আমার তো সমস্যা ভাই, তুমি আমার বিপদ সারাইতে মানুষ তো মানুষের লাগিবা অনেক টাইম গেছে, জাহান এখন হয় না খেয়ে, জাহানকে তো পাঠাইছিলাম খেয়ে দেখালে কিন্তু জাহান এখন আইতেছে না খেয়ে। ওখান আমার সময় কিন্তু মা বোন অবস্থা কি খেত কিরকম? ভালো গেছে
দাম সুশাস সাধুর মারা লাগবো নিবা তো ভালো তো পাশে গ্রামে বিট্টু হয়েছিল নি চিনি এই তো বুট জ্বালাই দিত প্রথমে যে বিচার দেয় আমার ওখানে চেয়ারম্যান সাহেব কইতাম বুঝলাম বা আমার এই কথা সজীব ভাইও কইছেন এই বিষয়ে সজীব ভাই মনে করে ফোনের মাঝে আওয়াজ বা আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম বউ বাউনো তোমার বিষয় কিতাব আমার খুললে হোক উনি আমরা যেটা আমরা পাশে আছে না হ্যাঁ এটা তো অনেক বড় বাট্টার বা আমার বদনাম গিয়া খামলা যে হয় খামলার বদনাম ইয়া আমার কাছে হয় অনেক বড় একটা গিফট লাইছে আপনার সাথে ছুটাই চাচ্ছেন না আপনি ছুটাই দিন ও এর বিচার আমি আরো বহুত আগে করছি বা এই শাস্তি হয় না রে ভাই আমি গেলে দুইটা লই তুমি দুইটা আনতার বাইনি বাইরে ও পারবো যাও এরা তুমি দুই একলা লইয়া গিয়া এরা দুইটা লই যাও তোমার আমি হুকুম দিলাম দুইটা আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। যাও দুইটা আমার দ্বারা লইয়া আইবা বুঝছো নি সাসা নিও না আমারে সাসা নিও না আমারে মনে বাদি জানান আজকে আমার মান সম্মান থাকতো নাই দয়ার দিশা তো হারাইলাম অনেক সময় গেল এটা তো এখন আইতাছে না যা পাই গেছে সময় হইছে নি এটা পাইছো নি তোমরা আমরা আর পাইছি না সাসারে ফোন দিতে বল পাওনি না তোমরা আওয়ার আগে কে সাসার লই আমার কথা হইছে ও তো তাই না আইডিয়া তাইরে তো তুই ভালো ওই বউ কোন বউ বইরা সাসা লই কদম সারে ওই বা তারাও আমার এসে বিচার দিছে কে খালি গিট্টু লাগে তুমি তার আপন চাষা ওই যাবো তার নাম বিচার দেবো আজকের একটা ফয়সালা আমি কইলে বিচার ও তারা উনকা কিতা করতাম বা তোমরা তিনদিন একটা সিদ্ধান্ত নেবো বা জাহান মিয়া সজিব না তামিম মিয়া আমরা কিবা সিদ্ধান্ত নিতাম তুমি তো আমরা সবাই তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ আমরা আমি সিদ্ধান্ত নিতাম নি এরকম আমি জিকা দেখিলাম বা তার মনে পিতা পিতা বেলা তুই যা মানুষের ইটা করে লাগে আহা মানতে মান লাগলে আমার খুশি লাগে লাগলে না মসুর আমার গিট্টু তোর খুশি লাগে মানুষের মাই লাগলে দুনিয়াত নানি আর তুই মরলে করতে তুই আঘাত পাইবে এই সময় মানুষের খুশি লাগতো না নিবে না তুই ইটা করস বাজার জীবনে এটা করতাম না আমার মাফ করে দিলে আমি কি বেলা তোরে মাফ করতাম বেলা তুই তারা গেছে মাফসা যারা গেছে তুই ভুল করছো বাবা আমার মাফ করে দিলে আর জীবনে এটা করতাম না আমার মাফ করে দিলে আর জীবনে এটা করতাম না তুই আমার ফল আন তোর মা ফিরে দিতাম না নি না যা তাই এরকম থাকতো আর এরকম ঘটনা যারা ঘটায় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি আপনারা কখনো এরকম ঘটনা ঘটাইবেন না কারণ এরকম ঘটনা ঘটেইয়া আপনারা কখনো শান্তি পাবেন না মানুষের মনে কষ্ট আপনারা কখনো দেবেন না